অটোতে গেলে হয় না? Think big, baby, think big. You are not with that panwala bhola. You are with রঙ্গিলা। আরে রঙ্গিলা ভাই, তুমি তো কামাল করে দিয়েছো। বলার সঙ্গে সঙ্গে বাড়িতে মিষ্টি পাঠিয়ে দিয়েছো। বৌদির খুব পছন্দ হয়েছে গরম গরম। আরে আমার মিষ্টি সবারই ভালো লাগবে। কিন্তু তোমরা কি এখন হসপিটাল যাচ্ছ? হ্যাঁ হ্যাঁ যাও যাও, কিন্তু তোমাদের শাশুড়ি কেমন আছে? ঠিক আছে ঠিক আছে। আরে রঙ্গিলা ভাই, তুমি তো একটা বোকা টাইপের মানুষ আছো। পেছনে ট্যাক্সি দাঁড়িয়ে আছে, তুমি সামনে ট্যাক্সি 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 করছো। এ আমাদের হসপিটালে নিয়ে যাবে না বলছে। নিয়ে যাবে না? এই তুমি ওদেরকে কেন নিয়ে যাচ্ছ না? আমি কখন বারণ করলাম? চলো। হ্যাঁ, তা নাহলে তোমার লাইসেন্স আমি ক্যান্সেল করে দিতাম। এই যাও যাও, চলো চলো, বসো বসো বসো। আর শোনো, আমি তোমাদের শাশুড়ির জন্য ভগবানের কাছে প্রার্থনা করবো। আরে অনেক কষ্টে তোর স্বামীটাকে টপকিয়েছি। এই তো দেখছি তোর স্বামীর থেকে বেশি চিটকু। কিছু বললে কি? না না, কিচ্ছু বলিনি। তাহলে যাও যাও, চলো 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 চলো, বসো। এই চলো চলো, যাও 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 যাও। আরে আমি থাকতে রঙ্গিলা ভাইকে কে মানা করতে পারে? হ্যাঁ, আরে তাড়াতাড়ি চল পাপড়ি, এখান থেকে পালিয়ে বাঁচি তাড়াতাড়ি। এনে টাকা, টাকা নে। রঙ্গু, ভালো মতন জিজ্ঞাসা করতো ও আমাদের চিনতে পেরেছে কিনা। আমি দেখছি আপনি। এই ট্যাক্সিওয়ালা, তুই আমাকে চিনিস নাকি? না স্যার। এর আগে কোনোদিন দেখেছিস? না স্যার। কখনো দিনে রাতে অমাবস্যা পূর্ণিমায় আমাকে কোনোদিন দেখেছিস নাকি? না স্যার। আরে তুই গ্রেট সিগারেট খা, টান মার আর মজাতে থাক আমার ভাই। হ্যাঁ, এবারই হবে মজা। বাপরি, আমার খুব খিদে পেয়েছে রে বাপরি। খিদে পেয়েছে? আমি যা বানিয়েছি তুমি খাবে? আরে তুই ভালোবেসে আমাকে যা খাওয়াবি খাবো, আগে তো বল তুই আমাকে কি খাওয়াবি। আমি না তোমার জন্য ক্ষীর বানিয়েছি। আরে খুব মজা, তুই তাড়াতাড়ি যা, আমার জন্য ক্ষীর নিয়ে আয়, আমি খাবো। এক্ষুনি আসছি। পাপড়ি, তোর নাম নিয়ে আগে আমি ক্ষীরটা খেয়ে নি, তারপর অন্য কিছু খাবো। জয় হনুমান। তোকে তো এ মরে গেছে, কিন্তু বারবার আমাদের কেন বিরক্ত করতে আসছে? আরে তুই টেনশন নিস না আমার জানু, এর ক্ষীর খাওয়ার দরকার ছিল না, ক্ষীর খেয়ে নিয়েছে। আরে তুই আমাকে একটা কথা তো বল, এই স্টোভের উপর কেন বসে আছে? জানি না। আরে ভেরি সিম্পল, এর বডি চিৎকার চিৎকার করে বলছে আমাকে দাহ করো, আমাকে পুড়িয়ে মারো, আমাকে মুক্তি দাও। কিন্তু কিন্তু এই উধাও হয়ে গেলে লোকেরা তো আমাদের উপর সন্দেহ করবে। আরে লোককে মার গুলি, পাপড়ি আমার উপর ভরসা রাখ, 2 কদম এগিয়ে আয়। আমরা সবার আগে একটা কাজ করব, সিন্ধুকে হাত মারবো। হ্যাঁ হ্যাঁ, ঘর আর পানের দোকানটাও বেচে দেবো, আর এখান থেকে কালনি। আইডিয়াটা খুব ভালো, কিন্তু এটাকে কি করব? এটাও সিম্পল, গোরক্ষপুর এক্সপ্রেস ছাড়ে না, মাল গাড়ির কামরায় একে আমি না বস্তায় মুড়িয়ে ফেলে দেবো, আর একটা বেনামি টিকিট ওর মাথায় সেটা দেবো। যে পাবে ওর শরীরটা তার, আর পাপড়ি রঙ্গিলা। আজা 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 আজা। পাপড়ি, তোকে আমার বুকে দেখে ভোলা কিরকম জ্বলবে বলতো? পাপড়ি পাপড়ি, আমার কাছে অনেক হয়েছে। আরে এ তো আমার মাথায় উঠে বসেছে। ভালোবাসার চক্করে আমি মন দিতে পারি, কিন্তু জীবনের ব্যাপারে এই রঙ্গিলা কিন্তু খুব শেয়ারে আছে। না তুই শান্ত হ, টেনশন নিস না, তুই ভয় পাস না। না না, ভয় পাস না, না না, আমি এখনই ঠিকানা লাগাচ্ছি। একটু জোরে জোরে টেপো প্রাণেশ্বরী। কি হলো ভাই, এই তেল কেন লাগানো হচ্ছে? আরে তো চমৎকার ব্যাপার দাদা, তুমি চোখ বন্ধ করে সবাইকে চিনে ফেলো। চিনতে হয়, আমরা যে পেশাতে আছি বন্ধ চোখও সবকিছু চিনতে হয়। দাদা, তোমার এই পেশাটাকে বদলাতে পারো না? যদি পরিস্থিতি বদলে যায় তাহলে। দাদা, অবস্থার পরিবর্তন তো মানুষই করে। এই ভাষণ টাষণ বন্ধ কর, আমি জানি তুই কি বলতে চাইছিস। আসলে ওই মেয়েটা কিরণ আমারও খুব পছন্দ। সত্যি দাদা? হ্যাঁ, আমি নাও করবো না। কি? বুঝলি, তা সত্ত্বেও ওর দাদা যদি আমার কাছে সম্বন্ধ নিয়ে আসে, আমি নাও করবো না। তুই একটা কাজ কর,
তুই কিরণকে বল ওর দাদাকে যেন ও বোঝায় আমরা পাত্রপক্ষ, ওরা নিজে এসে আমাদের বাড়িতে আসবে। বুঝলি? থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। ছাড়ো, পড়ে যাব আমি। বলো কি হয়েছে তোমার? জিজ্ঞাসাই করো না কি হয়েছে আমার। এমন কি হয়ে গেছে যে তুমি আনন্দে পাগল হয়ে উঠছো? আরে এটা যদি আমি তোমায় বলি না, তুমি খুশিতে পাগল হয়ে যাবে। সিদ্ধার্থ, অনেক হয়ে গেছে, এবার ঠিক করে বলো কি হয়েছে। আরে কালকে যখন দাদা তোমাকে বাবলুর সাথে দেখলো না, তো ও তোমাকে পছন্দ করে ফেলেছে। হ্যাঁ, কিন্তু একটা শর্ত রেখেছে আমাদের ভালোবাসার মধ্যে। ওটা হলো যে যদি তোমার দাদা নিজে যেচে আমাদের বাড়িতে আসে। খুব মুশকিল। অসম্ভব কিছুই নয় তো। এই থামো থামো থামো। কিরণ, মেরি, কিরণ এসব কি হচ্ছে? ওর সাথে পরিচয় করো, ও আমার বন্ধু সিদ্ধার্থ। ভালোই তো। শুধু বন্ধু না অন্য কিছু? মেরি, আমি বুঝে গেছি, তুই এর জীবন, এ তোর জীবন। কি ঠিক বললাম না আমি? আচ্ছা কিরণ, আসছি আমি। কালকে কলেজে দেখা করব। নিশ্চয়ই দেখা করবি, তোরই দেখা করার উপর আমার জীবনটা জড়িয়ে। মানে? দেখ কিরণ, তুই ওর সাথে দেখা করবি, ও তোর সাথে দেখা করবে, তোদের ভালোবাসা গাঢ় হবে, সানাই বাজবে, তুই নতুন বউ হবি। আর কৃষ্ণর ঘর ছেড়ে তুই নিজের ঘরে যাবি, তারপর আমি কৃষ্ণার বউ হব আর ওর ঘরে যাব। হাই, যেটা আমি এত বছর করতে পারিনি সেটা তোর সাহায্য করব। মেরি, অবাস্তব কথা বলা বন্ধ করো, এটা খুব মুশকিল। কেন কেন কেন? মনে হয় তুই তোর দাদাকে ভয় পাস। ঘাবড়াস না, আমি আছি না। আমি তোর ভালোবাসা নৌকো পার করব। মেরি, আমার ভালোবাসার মাঝখানে দাদার শত্রুতা রয়েছে। আমি কিছু বুঝলাম না। এই সিদ্ধার্থ অর্জুনের ভাই, আর অর্জুন দাদার বড় শত্রু। তাতে কি হয়েছে? কি বললি? অর্জুনের ভাই? হ্যাঁ। কিরণ, তুই কি করলি? আমার যৌবনের দিকটা তো দেখা উচিত ছিল। নিজের কথা ছাড়, আমার কথা তো ভাববি। তুই তো আমার যৌবনটাকে বিয়ে না করে বিধবা বানিয়ে দিলি। কিরণ, তুই কেন এরম করলি? বল না আমার সাথে কেন এরম করলি? ও গড, আমার এবার কি হবে? এবার তোমারই ভরসা, তুমি কিছু করো, না হলে মেরির তো কিছুই হবে না। আমেন। আজ পর্যন্ত যত ধান্দা আমরা করেছি তার মধ্যে কিছু না কিছু বাধা তো এসেছেই, আর আমাদের ক্ষতিও হয়েছে। কিন্তু এমন এক ধান্দাও আছে যেখানে লোকসান কম আর কামাই অনেক বেশি, আর আমি ওই ধান্দাটা শুরুও করে দিয়েছি। কৃষ্ণ, কিসের ধান্দা? মেয়েদেরকে নিয়ে। কৃষ্ণ, স্মাগলিং বন্ধ হয়ে যেতে পারে, চরস, গাঁজা, আফিং, ব্রাউন সুগার সবই বন্ধ হতে পারে, কারণ এই ধান্দাতে আমরা যখন তখন মরে যেতে পারি, তারপর পুলিশও আমাদের শান্তি দেবে না। এই জন্য আমি ভেবেছি কি আমি এমন ধান্দা শুরু করব যেখানে মুনাফাই মুনাফা আর কোটি কোটি টাকা ধান্দা আমাকে হবে। বাঁচান দাদা, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান দাদা। আমি এরকম মেয়ে নই, আমাকে নিয়ে গিয়ে আমার জীবন বরবাদ করবেন না দাদা, আমাকে বাঁচাও। দাদা বাঁচাও, বাঁচাও দাদা, আমাকে ভগবানের দোহাই বাঁচাও আমাকে। আমার জীবনটা এভাবে নষ্ট করো না দাদা, দাদা আমাকে বাঁচাও চল। দাদা। ধন্যবাদ দাদা। কৃষ্ণ, এ কি পাগলামি করছো? মেয়েদের শরীর নিয়ে ব্যবসা শুধু আইনের চোখেই নয়, মনুষ্যত্বের চোখেও এটা একটা অপরাধ, পাপ। আর এই পাপ আমিও করব না, করতেও দেব না। তুমি আমাদের সঙ্গে এতদিন থেকে যা করেছো সেগুলো পাপ ছিল না? পুণ্য আর পাপ কখনো টাকার মধ্যে লেখা থাকে না কৃষ্ণ, টাকা টাকাই হয়। তুমি খিদের জ্বালায় মরে যেতে কৃষ্ণ, আমি যদি তোমাকে খাওয়ার টাকা না দিতাম কৃষ্ণ, তো আমার ওই কমজোরির তুই এখনো পর্যন্ত ফায়দা তুলছিস ডেভিড। আমাদের ধান্দার পোকা যার রক্তে মিশে যায় না, ওই রক্ত সারা দুনিয়ার জন্য বিষাক্ত হয়ে যায়, আর না হলে আমরাই বিষাক্ত করে দিই। যে সিঁড়িতে চড়ে তুমি এই অবধি এসে পৌঁছেছো না, সেই সিঁড়িকে হাটিয়ে দেওয়া হয়েছে, ফিরে যাওয়ার কোনো রাস্তা আর বাকি নেই। আমাদের ধান্দায় মন বলে কিছু নেই, কি থাকতে নেই। এখানে শুধু বুদ্ধির শিক্ষা চলে। আর আমি আমার সিদ্ধান্ত মন দিয়ে করি, বুদ্ধি দিয়ে নয়। এখন আমার মন এটা বলছে যে আজকের পর আমাকে এমন লোকের ছায়া থেকে দূরে থাকতে হবে যে মেয়েদের সম্মানকে পেশা বানিয়ে নিয়েছে। কৃষ্ণ, চিল্লেও না ডেভিড, যারা মেয়েদের নিয়ে ব্যবসা করে তাদেরকে এই নামেই ডাকা হয়। তুই বুড়ো হয়ে গেছিস ডেভিড, তোর চরে এখন আর সেই দম নেই, সেই দম নেই। চর এটাকেই বলে। তোর উপরে আমার অনেক ঋণ আছে, তাই তোকে ছেড়ে দিলাম। না হলে তোর জায়গায় অন্য কেউ যদি হতো, তাহলে ওরই গুলি দিয়ে ওকে শেষ করে দিতাম।